হ্যালো সমস্ত ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ভৌতবিজ্ঞানে 2022 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্র এবং তার মডেল উত্তর নিয়ে আমরা আলোচনায় আসব। এবং জাগরণ ইউটিউবের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ভৌতবিজ্ঞান 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন এবং উত্তর এর পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট আউট করে নিতে পারবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এবং এই মতো যদি আরও ভিডিও পেতে চাও, যদি মনে হয় যে ভিডিওগুলো কাজে লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আমাকে একটু উৎসাহ দিও। চলো তাহলে শুরু করা যাক। সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, বিভাগ ক, যেগুলো এমসিকিউ। প্রথম প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? তোমরা জানোই ট্রপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তরটাই হচ্ছে সবচেয়ে ঘনত্ব বেশি। এরপর পরবর্তী যে প্রশ্নটা ছিল গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো, এই বি এর অপশনটা হবে, যেটা পিভি, পি উপরের দিকে, ভি যাচ্ছে নিচে এক্স বরাবর। এরপর আসা যাক 3 নম্বর প্রশ্ন, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্বের যেটাকে ডি সম্পর্কটা হচ্ছে, এই ডি এর অপশনটা হবে এম ইকুয়াল টু 2D, এম ইকুয়াল টু 2D। এরপর চাইরে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে, এই সিয়েরটা 10 সেমি। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবলোহিত রশ্মি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশনটা দেওয়াই আছে, তবু একটু আলোচনা করা যাক যাতে তোমরা অডিওটা শুনে শুনেও মনে রাখতে পারো। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন সিয়েরটা অবতল দর্পণ। এটা যে সমস্ত লেন্স থেকে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো সবই একটু দেখে নিও, যেখানে প্রয়োজন সেটা কাজে লাগবে যাতে তোমরা সঠিক উত্তর করতে পারো। যেমন ভিউ ফাইন্ডারে কোন লেন্স ব্যবহার করা হয়, তারপর যেমন রয়েছে দাড়ি কামানোর ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হবে এগুলো, তারপরে সার্চ লাইটে কোন লেন্স ব্যবহার করা হয়। এরপর আসছে একটি ইলেকট্রনের আধান হলো, এই বি এর অপশনটা -1.6 × 10⁻⁻19 সি অর্থাৎ কুলম্ব। এরপর 8 নম্বর প্রশ্ন, পরিবাহীর রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহ মাত্রা আই এর সম্পর্কটা হচ্ছে এই সি এরটা, এইচ ভেরিজেজ আই স্কোয়ার। এরপর 9 বলা হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে 0.1 এম্পিয়ার। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো কটি? 18টি। তারপর আমাদের দীর্ঘ পর্যায় সারণীর 17 অন্তর্গত ক্লোরিন I53 F9 Br35 এর জারণ ধর্মের ক্রম হচ্ছে, এই ডি এরটা হবে এফ এর হচ্ছে সব থেকে বেশি, ক্লোরিন তার থেকে কম, বিআর তার থেকে কম, আয়ের এদের সব থেকে কম। নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই? LiH। নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? সোডিয়াম ফ্লোরাইড। 14 বলা আছে এসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড বিজারণ এবং অ্যানোডের জারণ ঘটে। এরপর এইটা তো আমাদের হয়ে গেল 15টা। এরপর বিভাগ খতে 2-এর 1, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। বায়োগ্যাস, এছাড়াও যে কোনো উপযুক্ত উদাহরণ দেওয়া যেতে পারে।
বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। CO2। এছাড়া যে কোনো উপযুক্ত উদাহরণ দেওয়া যেতে পারে, তবে CO2টা দেওয়াটা সব থেকে ভালো। CFCও দেওয়া যেতে পারে। অথবা শূন্যস্থান পূরণ করো। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। এটা তো অতিবেগুনি রশ্মি, জানোই সবাই। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হচ্ছে পাস্কাল বা N/m²। চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? গ্যাসের ভর ও চাপ। অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির ব্যবধানের সঙ্গে সমান। এটা সত্য। কোনো দর্পণের বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল বা অধিবৃত্তীয় দর্পণ। লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μh হলে μr ও μb হলে কোনটির মান বেশি? বিটা বেশি হবে, μrটা কম হবে। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? কুলম্ব বা অ্যাম্পিয়ার সেকেন্ড। তড়িৎ পরিবাহিতার একক কি? মো বা ওহম পার ইনভার্স বা সিমেন্স বলা যায়। অথবা ফিউজ তারের উপাদান কি কি? টিন ও সীসা। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? কার্য বা শক্তি বা তড়িৎ শক্তি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য মিলানোর জন্য এটা দেওয়া আছে। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাঁচের সাথে তড়িৎ পরিবাহী ডান স্তম্ভ। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন। একটি অভিজাত মৌল ক্রিপ্টন। FiBrCl के ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মক ক্রম অনুসারে সাজালে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটু আগে এই জিনিসটা আবার পেয়েছিলাম আমরা। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান? 17 নম্বর শ্রেণী বা গ্রুপ 17 যেটা। অথবা ক্ষার ধাতুগুলির দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপে অন্তর্গত? এটা শ্রেণী 1 বা গ্রুপ 1। ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। H2O-কে ভেঙে দেওয়া হয়েছে ও HH। হাইড্রাইড আয়নের H ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? এটা হিলিয়ামের মতো। হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এই যে H, এদিকে একটা ডট, এদিকে একটা ডট, H দিয়ে ওটাকে বন্ডিং দেখানো হয়েছে। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। জল। এছাড়াও যে কোনো উপযুক্ত উদাহরণ দেওয়া যেতে পারে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। এটা মিথ্যা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটা দেওয়া আছে। অথবা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। এটা মিথ্যা। বিশ্ব উষ্ণায়ন কি? দেখো, এটা পর্ষদ থেকে একটা মডেল উত্তর দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন কি? এটাকে বলা আছে ট্রপোস্ফিয়ারে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ মাত্রা অতিরিক্ত বাড়ার ফলে বিশ্বব্যাপী বায়ুমণ্ডলের উষ্ণতা অস্বাভাবিক হারে বাড়ছে। উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে পরিবেশবিদরা বিশ্ব উষ্ণায়ন বলেন।
এটুকু লিখলেও হয়। এরপর একটু আধটু তোমরা সংযোজন বিয়োজন করতেও পারো, তবে যেমন মাথায় রাখবে বিশ্ব উষ্ণায়ন কি তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, জিনিসটা যেমন তার বাইরে গিয়ে সময় নষ্ট না করা হয়। এবং মূল জিনিসগুলো যেমন রয়েছে, যেমন গ্রিন হাউস, তারপরে বিশ্ব উষ্ণায়ন, উষ্ণতা বৃদ্ধি, এই ভাষাগুলো যেমন এইগুলো যেমন থাকেই মূল পয়েন্টগুলো। এরপর আছে 770 mmHg চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেমি কিউব আয়তন অধিকার করে ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করে। তাহলে এইটা সূত্রতে বসাতে হবে। প্রাথমিক চাপ P1 সমান এইটা প্রাথমিক আয়তন প্রারম্ভিক উষ্ণতা, অন্তিম চাপ অন্তিম উষ্ণতা অন্তিম আয়তন, তিনটা জিনিস ছোট জিনিস হলে এবার বয়লের সূত্র থেকে আমরা কী পাই P1 V1 সমান P2 V2। তাহলে P1 এর মান V1 এর মান P2 এর মান আর V2টা দেওয়া নেই, তাহলে V2 থাকলো, V2 এর মান বার হয়ে গেল এখানে 77 সেমি কিউব। তাহলে 77 সেমি কিউব আয়তন অধিকার করবে। অথবা দিয়ে ওটা না করে যদি এটাও করা যেত, 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের ওর এখানে আয়তন কত হবে আর এর মানটা দেওয়া আছে। এখানেও চাপ আয়তন মল সংখ্যা এগুলা এখান থেকে নিয়ে ভর আণবিক ভর তারপরে মোলার দ্রবক এখান থেকে পিভি সমান এনআরটি সূত্র বসায় নিয়ে পিভি থেকে এখানে সব মানগুলো বসার পরে ভি এর মানটা আমরা পাবো। তাহলে আয়তন হচ্ছে কত 24.6 লিটার। এরপর লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। আপতনকে আই ধরা আছে, প্রতিসরণ কোণকে আর ধরা আছে। এইখানে ছবিটা আঁকাটা কিন্তু খুবই দরকার। একটা তল দেওয়া হয়েছে এবি, এবারে এবি তলের উপরে একটা আইকন দেখানো হয়েছে, এটা আপতন কোণ, আইকনটা আপতন কোণ, আর প্রতিসরণ কোণ যেটা সেটা হচ্ছে আর কোণ। এরপর এমওসি এমওসি এটা কি হলো আপতন কোণ, আর ডিওএন এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আপতন কোণ হয়, প্রতিসরণ কোণ আর, চ্যুতি কোণ হচ্ছে ডেল ইকুয়াল টু আই মাইনাস আর। তাহলে দুই মাধ্যমের বিভেদ তল প্রতিসরক তল এমএন প্রতিসরক তলের ওপর অবিন্দুতে অঙ্কিত অবিলম্ব। ছবিটা দিয়ে দিলেই এটা আর মানটা পাওয়া যাচ্ছে। অথবা সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? খুব সুন্দর দেখো, সবুজ পাতা সাদা আলোর সবুজ বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে শোষণ করে নেই, কেবলমাত্র সবুজ বর্ণের আলোকেই প্রতিফলিত করে, তাই এইরূপ ঘটনা ঘটে। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। কোনো তড়িৎ উৎস থেকে এক কুলম্ব আধানকে বর্তনীর মুক্ত অবস্থায় এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। এভাবে লেখা যেতে পারে। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2-এর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন? এই শ্রেণীতে থাকা মৌলগুলির অক্সাইড প্রচুর পরিমাণে ভূত্বকে পাওয়া যায়, এই অক্সাইড ক্ষারীয় হয়, তাই এই শ্রেণীর মৌলগুলোকে ক্ষার মৃত্তিকা ধাতু বলে। অথবা একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। তাহলে সন্ধিগত মৌল লোহা বা যে কোনো উপযুক্ত উদাহরণ দেওয়া যেতে পারে। ইউরেনিয়ামোত্তর মৌল নেপচুনিয়াম বা যে কোনো উদাহরণ দেওয়া যেতে পারে। NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3-এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এখানে সমযোজী বন্ধন দিয়ে এই লুইস ডায়াগ্রামটা এঁকে দিতে হবে। সোডিয়াম ফ্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে সৃষ্টি হয়? এখানে বন্ধনটা দেখানো হয়েছে, তোমরা দেখে নিও। অথবা সি এর বহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন এবং ও এর বহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে, CO2 লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এটাও তোমরা দেখে নিয়েছো, দেখে নেবে ভালো করে, যাতে পরীক্ষাতে এই CO2 ছাড়া অন্য কিছু যদি আসে সেটাও যাতে পারো। তড়িৎযোজী সমযোজী বন্ধন যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে আয়নীয় সমযোজী বন্ধনটা দেখে নিও।
দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো। ন্যাপথলিন বিশেষ গন্ধযুক্ত জলে অদ্রাব্য, সোডিয়াম ক্লোরাইড গন্ধহীন জলে দ্রাব্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? যে সকল বিশ্লেষ্যর জলীয় দ্রবণে তড়িৎ বাহিতা খুব বেশি হয় ও পদার্থটি জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড বা উপযুক্ত যে কোনো উদাহরণ হতে পারে। অথবা ক্যাথোড আর অ্যানোডের তড়িৎদ্বার বলতে কি বোঝায়? ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। এটা মনে রাখার জন্য ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস। এবং যখন এখানে আমরা যে বানানটা পাচ্ছি, একটাকে বলছি অ্যানোড আর একটাকে বলছি ক্যাথোড, তো অ্যানোডের বানানটাতে এ আছে আর ক্যাথোডের বানানে সি আছে। এখান থেকে একটু মনে রাখার জন্য মনে রাখা যেতে পারে যে অ্যানোড অর্থাৎ এ দিয়ে বানানো হচ্ছে ফলে প্লাস, এবং ক্যাথোড সি দিয়ে বানানটা হচ্ছে মানে সেটা হচ্ছে মাইনাস, মনে রাখার জন্য এটা। এরপর বয়েল ও চার্লসের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। তো বিভাগ ঘয়ের বটে এটা। তাহলে টি কে উষ্ণতা এম ভরের কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি হলে বয়েলের সূত্র থেকে পাই ভি বেরিজেজ 1/p, যেখানে এম আর টি ধ্রুবক। চার্লসের সূত্র থেকে কি পাই আমরা? ভি বেরিজেজ টি, যেখানে এম ও পি ধ্রুবক। যৌগিক ভেদের সূত্র দুটিতে সমন্বিত করে পাই ভি বেরিজেজ টি/পি, যখন টি ও পি উভয়ই পরিবর্তনশীল। নিয়ম অনুসারে ভি সমান হচ্ছে আর টি/পি, পিভি সমান হচ্ছে আর টি, আর সমান ধ্রুবক রাশি এটা। উচ্চ উষ্ণতায়, পরের প্রশ্ন, উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো? অ্যালুমিনিয়ামের ভর প্লাস ধাতব অক্সাইডের ভর সমান অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর প্লাস ধাতুর ভর। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর হচ্ছে কত? 25.5 গ্রাম, ধাতু হচ্ছে 28.0 গ্রাম, যোগ করলে 53.5 গ্রাম। তাহলে ভরের নিত্যতা সূত্র থেকে অ্যালুমিনিয়াম লাগবে 53.5 গ্রাম মাইনাস 40 গ্রাম মানে হচ্ছে 13.5 গ্রাম। সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ হলো H2SO4 প্লাস দুটা NaOH, এখান থেকে পাওয়া যাবে Na2SO4 প্লাস দুটা H2O। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়? তাহলে এটাও বের করতে হবে। H2SO4 প্লাস দুটা NaOH, এখান থেকে Na2SO4 দুটা H2O। তাহলে H2SO4 এর আণবিক ভর হচ্ছে 2 গুণিত 1 যুক্ত ওই যে 16 দুগুণে এটা 32 যুক্ত 4 গুণিত 16, তাহলে হলো 98। NaOH এর আণবিক ভর হচ্ছে 2 গুণিত 23 যুক্ত 16 যুক্ত 1 মানে 40, তাহলে 98 গ্রামের জন্য এটা নিয়ম করে নিয়ে পাওয়া যাবে কাটাকাটি করে 4 গ্রাম। একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 5.1 হলে এবং মাধ্যমটিতে আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোকটির বেগ কত? এটা মিও এর মান, মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। তাহলে মিও শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, মানটা বসিয়ে এখান থেকে মিওর মানটা 6000 অ্যাংস্ট্রম। বায়ু মাধ্যমে আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? 6000 অ্যাংস্ট্রম। এটা শূন্য মাধ্যমে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগ, এটাকে বসার পরে ওই মাধ্যমের বেগটা পাওয়া যাচ্ছে কত? v = 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মাধ্যমটিতে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। এবি তলে আপতন কোণ অ্যাঙ্গেল PQD সমান I
ও প্রতিসরণ কোণ সমান হচ্ছে অ্যাঙ্গেল আর কিউ ই সমান R1। এসি তলে আপতন কোণ অ্যাঙ্গেল কিউ আর ই R2 ও প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল এফ আর এস। এই ছবিটা আঁকতে হবে সমান I2 I1 সমান I2 সমান I। এটা তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান হচ্ছে 40, তাহলে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ, তাহলে 40 ডিগ্রি, এখান থেকে আই পাওয়া যাচ্ছে 50 ডিগ্রি। একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মি চিত্র আঁকো। তো প্রতিসৃত চিত্র এটা হচ্ছে আমাদের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার ব্যাখ্যা করো, অথবা ছিল প্রশ্নটা, তাহলে অভিসারী যদি ক্রিয়াটা ব্যাখ্যা করতে হয় তাহলে এই ছবিটা আঁকতে হবে, এই ভাষাটা একটু লিখতে হবে। ডেসক্রিপশানে পিডিএফটা থাকবে, তোমরা ডাউনলোড করে সেটা সুন্দর করে পড়ে নিও। তারপর দীর্ঘদৃষ্টি ত্রুটি কি, আলো চ্যাপ্টার থেকে কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটি প্রতিকার করা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে জেনে নিও। 2022 সালে এটা এসেছে, এবছরও আসতে পারে, আগামীতেও আসতে পারে। দূরের বস্তু স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পাই না, চোখের এইরকম ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা হয়। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে হয় কিসের ক্ষেত্রে, এই যে দীর্ঘদৃষ্টি ত্রুটি, এইটারই আরেক নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ঠিক, একটু দেখে নিও। তারপর 240 ভোল্ট 60 ওয়াট, 240 ওয়াট 100 ওয়াট রেটিং বৈদ্যুতিক শ্রেণী সমবায় যুক্ত করলে বাতিটির অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে প্রথম বাতি, দ্বিতীয় বাতি, এগুলোর ছবিটাকে একটু বুঝিয়ে দিতে হবে। অথবা দিয়েছিল 5 ওহম অভ্যন্তরীণ রোধ, 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। এটাও এখানে ইলেকট্রোমোটর কোন শক্তিতে রূপান্তরিত হয়, গৃহস্থলিক বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটরতে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বাড়ির বৈদ্যুতিক বর্তনী সমান্তরালে যুক্ত করা হয় কারণ প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রে একই বিভব থাকে, বর্তনীর মোট রোধ কম হবে, প্রতিটি যন্ত্রের জন্য পৃথক সুইচ হবে, একটি যন্ত্র খারাপ হলেও অপর যন্ত্রগুলি চালু থাকবে। ওহমের সূত্রটি বিবৃত করো। এটা ওহমের সূত্রটা রয়েছে। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 প্রথম 3টি মৌল এইগুলা পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। তড়িৎ ঋণাত্মক ঊর্ধ্বক্রম এবং আয়োনাইজেশন শক্তি হিসাবে সাজাতে বলা হয়েছে। এখানে দেখে নিও, এগুলো আর রয়েছে। তারপর MgCl2 কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, কিভাবে MgCl2 তে রাসায়নিক বন্ধন গঠিত হয়, এটা এই ছবিগুলো এঁকে দিতে হবে। অথবা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ সুপরিবাহী নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে NaCl, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। NaCl এর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয় Na+ আর Cl- আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কিন্তু চিনি সমযোজী যৌগ বা জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, আয়ন সৃষ্টি করে না, তাই চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণে তড়িতের সুপরিবাহী নয়। খুব সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা মাঝে মাঝেই পরীক্ষাতে জিজ্ঞেস করে। তড়িৎ লেপন কি, কপারের কোন বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপন। ক্যাথোডটি কি, ক্যাথোডে কাকে রাখব। লোহা তামা পিতল প্রভৃতি ধাতু সংকরের তৈরি
বস্তুর উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সোনা, রূপা, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। ক্যাথোড হবে কপারের বস্তুটি। ক্যাথোডে আমরা কাকে রাখবো? কপার রাখব। ঠিক আছে। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? ক্যাথোডে বিক্রিয়াটি হলো, এটা দেওয়া আছে ক্যাথোডের বিক্রিয়া। দেখে নিও, অথবা দিয়ে আর একটা কোশ্চেন ছিল, তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড অ্যানোডের সংঘটিত বিক্রিয়াটা লিখতে বলা হয়েছে। তো এই ছিল আমাদের 2022-এর ভৌতবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তো যারা পরীক্ষা দিতে যাবে বা আগামীতে যারা এইবার যারা মাধ্যমিক উঠলে যারা প্রস্তুতি নেবে, তারা একবার প্রশ্নপত্রটা দেখে নিও কেমনভাবে প্রশ্ন এসেছিল এবং তার উত্তরের মাপদণ্ডটা কতটা, কেমনভাবে উত্তর লিখতে হয়, এই ব্যাপারটা একটু দেখে নিও, যাতে করে প্রস্তুতিতে তোমাদের একটা সাপোর্ট হবে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। এটা কিন্তু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এবং তার একটা উত্তর কপি, এবং এটা যেহেতু ডেসক্রিপশানে দেওয়া থাকছে, সকলেই এটা ডাউনলোড করে নিতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে আমাকে জানিও যদি সকলের উৎসাহ দেখা যায় এবং এই প্রচেষ্টাটা কার্যকরী হয় বলে মনে হয়, তাইলে আমিও কষ্ট করে তোমাদের জন্য বাকি সাবজেক্টগুলো এবং অন্যান্য সালের প্রশ্ন উত্তরগুলোও আমি দিয়ে দেব। ধন্যবাদ।